উনি চেষ্টা করলেন পুলিশের আড়ালে গুন্ডা দিয়ে শিক্ষক কন্ট্রোল করার, যেটা একেবারেই ভয়ঙ্কর কাজ। তৃণমূল পার্টি এটা তো একটা সার্কাস পার্টি, আর ওনাদের যিনি রিং মাস্টার 14 তলায় বসে আছেন, উনি ভাবছেন সবাইকে চাবুক দিয়ে মারবেন। ঠিক সেই কাজ করছেন রিং মাস্টার হিসাবে, যেন জন্তু জানোয়ার পিটিয়ে গেছেন তার লোক দিয়ে। কি বললাম, উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন, উনি কি পুলিশ কন্ট্রোল করার উপযুক্ত নাকি? উনি নামে পুলিশ মন্ত্রী, উনি তো আসলে গুন্ডা মন্ত্রী। পুলিশের লাঠির ভয়ে এরা দমে যাবে, চলে যাবে না। লেখনির জোর অনেক বেশি। এই লেখনির জোর আসে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং থেকে। আমাদের এই যে প্রফেশন, এটা একটা বলা যায় সম্মানের এই প্রফেশন, সেটাকে কলুষিত করে দিয়েছেন উনি। এত বসু মানে ব্যর্থ যিনি বসে রয়েছেন শিক্ষামন্ত্রী হিসাবে, তেনার কি কাজ, তিনি কি করছেন? ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আজকের বিধাননগর যে থানা রয়েছে সেই থানা ঘেরাও কর্মসূচি, এবং সেই থানা ঘেরাও কর্মসূচির একটাই উদ্দেশ্য, যেভাবে আজকে 16তম দিনে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন, তাদের উপরে শাসক শিবিরের একাধিক যে অত্যাচার, লাঠির আঘাত, কখনো বা রাতে বাহিনী বহিরাগতদেরকে নিয়ে তাদেরকে তুলে দেওয়ার, উঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত, সমস্ত কিছুর বিরোধিতার জন্য আজকে যুব মোর্চার তরফ থেকে কলকাতার করুণাময়ী থেকে ঠিক কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার একজন সদস্য। দিদি, তোমার একেবারে প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চাকরিহারা শিক্ষকদের কাছে এলেন না, উত্তরবঙ্গে চলে গেলেন। জন বার্লাও আপনাদের পার্টি থেকে দেখা গেল তৃণমূলে যোগদান করলেন। দেখুন, এই যাওয়া আসা তো আছে, এইটাকে আমি কোনো ধরছিই না। কাকে কে কি কারণে গেছে, সেখানে লাভের আশায়, অবশ্যই লাভের আশায় গেছে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। সেই বিষয়ে আমি একটাও মন্তব্য করব না। তার ইচ্ছে হয়েছে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত অভিরুচি, তিনি গেছেন। কিন্তু মূলত যেটা মুখ্যমন্ত্রী করলেন, আপনাদের হয়তো মনে থাকবে একটা সময় প্রথম দিকে উনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। উনি চেষ্টা করলেন পুলিশের আড়ালে গুন্ডা দিয়ে শিক্ষক কন্ট্রোল করার, যেটা একেবারেই ভয়ঙ্কর কাজ। উনি ভাবলেন বোধহয় পুলিশের লাঠির ভয়ে এরা দমে যাবে, চলে যাবে না। লেখনির জোর অনেক বেশি। এই লেখনির জোর আসে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং থেকে। অতএব সেই জায়গাটাকে দমন করা যায় না। শিক্ষক শিক্ষিকা যারা আজকে রাস্তায় বসে আছেন, তারা যোগ্য। অযোগ্যদের জন্য উনি তো অনেক ভাবনা চিন্তা করেছেন। এই যে ইনি একেবারে আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছেন, ইনি কি যারা যোগ্য তাদের চাকরি পাওয়ার জন্য গেছেন? জাননি। কিন্তু ওনার এই যে আইনি লড়াই, এটা শুধুমাত্র এই টেন্টেডদের বাঁচানোর জন্য। অযোগ্য, প্রকৃত অযোগ্য যারা 8 পাস করে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে র্যাঙ্ক জাম্প করেছে, তাদের বাঁচানোর জন্য। ওএমআর শিট যারা ব্ল্যাঙ্ক দিয়েছে, তাদের বাঁচানোর জন্য। রাজনৈতিক একটি দলের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেটাকে বাদ রেখে আমি একটা প্রশ্ন করতে চাইছি। আপনি তো একজন শিক্ষিকা, যখন দেখছেন সহকর্মীরা এইভাবে বসে রয়েছে, তাদেরকে পুলিশ লাঠির আঘাত দিচ্ছে, পা ফেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, কি কেমন লাগে? আমি এসছিলাম, আমি ওনাদের পাশে এসেছি, কথা বলেছি। বিষয়টা হচ্ছে, দেখুন, প্রথমত এই তৃণমূল পার্টি এটা তো একটা সার্কাস পার্টি, আর ওনাদের যিনি রিং মাস্টার 14 তলায় বসে আছেন, উনি ভাবছেন সবাইকে চাবুক দিয়ে মারবেন। ঠিক সেই কাজ করছেন রিং মাস্টার হিসাবে, যেন জন্তু জানোয়ার পিটিয়ে গেছেন তার লোক দিয়ে। এরা বসে আসার নয়। এই আমি একেবারে পার্টির বাইরে একটা সাধারণ শিক্ষিকা হিসাবে বলবো, যে কাজ করেছে এই সরকার, চোর সরকার, শুধুমাত্র দলের নেতা যারা টাকা তুলেছে তাদের মুখ বাঁচানোর জন্য, যারা টাকা দিয়ে আর চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচানোর জন্য, যারা যোগ্য, যারা মেধার জোরে চাকরি পেয়েছে, তারা আজ ভুল উন্ঠিত মার খাচ্ছে। এটাই বোধহয় পশ্চিমবঙ্গের সবচাইতে বড় কালো দিন ছিল, যেদিন শিক্ষকদের উনি প্রহার করেছিলেন পুলিশের ছদ্মবেশে, নিজের গুন্ডাদের দিয়ে। এই অপমান শিক্ষক শিক্ষিকারা কখনোই মেনে নেবে না। কারণ আমাদের এই যে প্রফেশন, এটা একটা বলা যায় সম্মানের এই প্রফেশন, সেটাকে কলুষিত করে দিয়েছেন উনি। ভুল উন্ঠিত করেছেন আমাদের মান মর্যাদা। আজকাল শিক্ষক শিক্ষিকা দেখলে লোকে জিজ্ঞেস করছে কত সালে চাকরি পেয়েছেন। অদ্ভুত একটা ব্যাপার যে মানুষ যোগ্যতা জানতে চাইছে। যদি 2016-র আগে হয় তাহলে আপনি যোগ্য। তাহলে এই যখন তকমা লাগছে, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচানোর জন্য কি বলছেন এরা এতদিন ধরে শিক্ষকতা করেছে, একটা তাদের অভিজ্ঞতার দাম নেই, তিনি অভিজ্ঞতার দাম দিতে চাইছেন। তাহলে 46,000 প্যারা টিচার রয়েছে,
প্রায় 750-800 এইচএস এর কন্ট্রাকচুয়াল টিচার রয়েছে, তারা 22-23 বছর পুলিশের ধরে তরফ চাকরি থেকে করছে। দেখা যাচ্ছে দিদি লাঠির আঘাত দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। অপরদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সেখানে কোথাও কি উদ্বেগ প্রকাশ করেছেন যে পুলিশরা আপনারা কি করছেন, এইভাবে বহিরাগতরা ভারতে ঢুকে যাচ্ছে, যে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এছাড়াও যে শিলিগুড়ি যে রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী, উনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে ধমক দিচ্ছেন, নিজে জানেন না কিছু? পুলিশকে তো উনি ধমক দেবেনি। আমি কি বললাম, উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন? উনি কি পুলিশ কন্ট্রোল করার উপযুক্ত নাকি? উনি নামে পুলিশ মন্ত্রী, উনি তো আসলে গুন্ডা মন্ত্রী। ওনার তো পুলিশ মন্ত্রী তকমা ছেড়ে দিয়ে গুন্ডা মন্ত্রী নামে পরিচিত হওয়া উচিত, কারণ উনি প্রথমেই এটা বলে দিয়েছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তাহলে সে কোন সাহসে পুলিশ মন্ত্রী হয়? ইমিডিয়েট আমি তো দাবি করব পুলিশ মন্ত্রীর পদ থেকে, এমনকি মুখ্যমন্ত্রীর পদ থেকে ওনার পদত্যাগ করা উচিত। আর এই যে একবারে ব্রাত্য বসু, মানে ব্যর্থ যিনি বসু বসে রয়েছেন শিক্ষামন্ত্রী হিসাবে, তেনার কি কাজ? তিনি কি করছেন শিক্ষামন্ত্রী হিসাবে? তার কোনো সমব্যথী, তিনি একজন শিক্ষক, কিন্তু তিনি একজন শিক্ষক, তাহলে তার একটা দায়িত্ব নেই? শিক্ষকরা যখন মার খাচ্ছে তার প্রফেশনটাও ভুল উল্টিত। ফিরহাদ হাকিম বলছেন যে মুখ দেখানোর জন্য বেশ কিছু জন এখনো পর্যন্ত বসে রয়েছেন, যাদের মুখ দেখানো হয়ে গেছে তারা বাড়ি ফিরে গেছেন। আপনারই তো সহকর্মী, তারা শিক্ষক সমাজকে মুখ দেখানোর জন্য শিক্ষক সমাজের এত দুর্দিন আসেনি যে তারা মুখ দেখাবে টিভির পর্দায় বা ক্যামেরায়, বাইট দেবে, মুখ দেখাবে বলে তারা বসে আছে। তারা তাদের বেদনা, যন্ত্রণা, তাদের চাকরি, আজ বলুন তো যারা 8 বছর আগে 10 বছর আগে চাকরির পরীক্ষাটা দিয়েছে এসএসসির, তারা সেই সিলেবাস আবার পড়বে, আবার পরীক্ষা দেবে, কিন্তু তারা যোগ্য ছিল, তাদের মেধা, তারা তো এখন খাতা দেখতে হবে, স্কুলে ডিসেম্বর অবধি তাদের ক্লাস নিতে হবে, তার মাঝে কি করে তারা করবে? তারা মুখ দেখানো অভিনয়ের জন্য বসেনি, তারা তাদের হকের পাওনা দাবি যাতে মেটানো যায় সেইটার জন্যে, তাদের দাবি ফুলফিল করার জন্য, ডিমান্ড ফুলফিল করার জন্য তারা বসেছে। তারা কোনোভাবেই টিভিতে পর্দায় মুখ দেখানোর জন্য বসেনি, এটা ওনাকে মাথায় রাখতে হবে। উনি অনেক হাবিজাবি কথা বলেন মিডিয়ার সামনে, নিজের মানে অস্তিত্বকে ধরে রাখার জন্য, নিজেকে দেখানোর জন্য শো অফ করেন, অনেক কিছু করেন, মাথায় হিজাব পরে বক্তব্য রাখেন। তারা এইসব কাজ করে না। শিক্ষক শিক্ষিকারা তাদের বুদ্ধির জোরে, তাদের কলমের জোরে তারা কাজ করে উপার্জন করে। অতএব তাদের নামে মিথ্যা অপবাদ দিলে এটা অন্তত শিক্ষক সম্প্রদায়, শিক্ষিকারা মেনে নেবে না, কোনোদিনও মেনে নেবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।